মাদারীপুরে ভাইসহ ৩ জনকে গলা কেটে হত্যা। আগে আমরা নিউজটা দেখি, তারপরে কথা বলা যাক। জবাই দিছে কয়জনটা? তিনটা জবাই দিছে। ওই যে দেখেন দেখেন লাশ পড়ে রয়েছে, মসজিদের ভিতরে লাশ পড়ে রয়েছে দেখেন। আমি এখান দিই দেখছেন দেখছেন তো আপনি নিজের চোখে। খোয়াজপুর ইউনিয়নে যে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই মসজিদের সামনে থেকেই আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশ সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে যে এই ঘটনায় 2 ভাই সহ মোট 3 জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, বালুর ব্যবসা স্থানীয়দের যে আধিপত্যের লড়াই, সেই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা বা এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। চলেন আমরা এখন স্টেপগুলো একটু ফলো করি। সকাল থেকে ধাওয়া পাল্টা ধাওয়া, সকাল থেকে দেশীয় অস্ত্র নিয়ে যেহেতু মহড়া দিছে, তখন প্রশাসন কি করছে, পুলিশ বা বিভিন্ন বাহিনী তারা কি করছে, আঙ্গুল চুষছে। রমজান মাসের ভিতরে মসজিদে ঢুকছে, সেই মসজিদে ফালাইয়া জবাই করছে। ব্যাপারটা আসলে কি ওরা মানুষ না জানোয়ার? জানোয়াররাও তো ভাই করে ছাড় দেয়, জানোয়াররাও তো ছাড় দেয়। তবে এত বড় যে ঝামেলা হয়েছে, নিশ্চিত এর পিছনে বিশাল বড় ঘটনা আছে। আর যেহেতু ঘটনা ঘটে গেছে, প্রশাসনের উচিত তদন্ত নিয়ে, যেহেতু ওরা হত্যার সাথে জড়িত, এদেরকে ফাঁসির আওতায় আনা। ওই যে 14-15 বছর যে জেলে যাবজ্জীবন বাসায় রেখে দেবে, যদি এর বিচার না হয় পরবর্তীতে আরো ব্যক্তিরা সাহস পাবে। আজকে যদি দেশে বিচার ব্যবস্থা যদি ঠিক থাকতো, তাইলে এই ধরনের কাজকর্ম করার মতো সাহস কোনো চেয়ারম্যান বাংলাদেশে জন্ম নিত না দ্বিতীয়বার। এটা হইতেছে কেন? এটা হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে সঠিক বিচার নাই। দেশের মানুষ, প্রত্যেকটা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ জনগণ, সকল ধরনের মানুষ চায় কি, তার নিরাপত্তা। আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন, আমার ভিডিও না, বাট আপনি বিচার চান। আমি যদি কোনো ভুল কথা বলি কমেন্টে বলেন, আমি জিনিসটা ভবিষ্যতে শুধরাই নেব। আমি আমার মনের আবেগ থেকে কথাগুলো বলছি। আমি জানি না কার গায়ে লাগছে আর কার গায়ে লাগে না, আমি জানি না।